হ্যালো এভরিওয়ান, আমি আশিস বলছি মিডিয়া মিনিয়া মোমেন্টস থেকে। পডকাস্টে তো তোমরা আমাকে প্রচুর দেখেছো, কিন্তু আমি আজ একটু কিছু ডিফারেন্ট ট্রাই করছি। আজ আমি নিয়ে এসেছি ওয়ান অফ দ্য সুইটেস্ট অ্যান্ড মোস্ট হোলসাম অ্যানিমে রিভিউ, দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রোড। যদি তোমরা হাই অ্যাকশন বা সোল ক্রাশিং কে ড্রামা দেখার পর তোমরা কিছু একটু আরামদায়ক, যেটা তোমরা বসে দেখতে চাও চা খেয়ে, বা তোমার কোনো পার্টনার আছে ওর সঙ্গে দেখতে চাও, তো বেশি দূরে দেখার জন্য নাই। এই জন্যই আমি নিয়ে চলে এসেছি দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রোড। শুধু এইটা একটা অ্যানিমে রোম্যান্স নয়, এইটা হলো হিলিং ফ্যাকশনের মাস্টারপিস। বেশিরভাগ অ্যানিমে সিরিজে আমরা কী দেখি যে ওদের একটা ট্রপ থাকে যে ওদের ডেভেলপমেন্ট হয় না, বা একদম শেষ পর্যন্ত নিয়ে যায় ফার্স্ট্রেশন বা লাভ ট্রায়াঙ্গেল নিয়ে চলে এসে, বা ফালতু ড্রামা দেখায় বেশি। কিন্তু এই স্টোরিতে একটু ডিফারেন্ট রুট নেই। এইটা চুজ করে পিস, এইটা চুজ করে ডোমেস্টিকিসিটি, আর সবচেয়ে বড় কথা, এটা লাইকলি ওয়ান অফ দ্য মোস্ট হোলসাম অ্যানিমে যেটা তুমি কখনো দেখবে। স্টোরিটা বলতে গেলে বেশি কমপ্লেক্স নাই, একদম অনেক সিম্পল, কোনো ব্রেন লাগাতে হবে না। কিন্তু আমি প্রথম এপিসোডে একটু স্পয়লার দিয়ে দিই। তো স্টোরিটা শুরু হয় আমাদের মেন ক্যারেক্টার আমানে ফুজিমিয়া, যে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো। ওই দেখে যে একটা পার্কের সুইংয়ে একটা মেয়ে বসে আছে। যখন ওকে ভালো করে দেখে যে ওই মেয়েটা বেরোয় মাইরো সিনা, যাকে সবাই ওকে দ্য অ্যাঞ্জেল বলে ডাকে। তো প্রথমে ভাবলো যে আমি কেন ওকে সাহায্য করবো, তো ওই জাতি লাগে। কিন্তু তারপরে ওর মধ্যে হিউম্যানিটি বা যাই বলুক, ওই ওকে নিজের ছাতা দিয়ে দেয়, ওই নিজের ভিজে ভিজে চলে আসে। তো এখানে অন্য এনিমে হলে কী হতো, যে এখানে কোনো একটা কমেডি লাইন বা কোনো কিছু হতো, কিন্তু ওর জায়গায় কী দেখালো যে আমাদের মাহিরো সিনার লোনলিনেস অ্যান্ড অব্লিগেশন। তো পরের দিন দেখা যায় যে লাইক আমানে ফুজিমিয়ার শরীর খারাপ হয়ে যায়। ওইটাকে দেখে সিনা মাহিরো ভাবে যে আমার জন্য হয়েছে, তো ওকে কেয়ার করতে লাগে। তো এখানে বলা হয়েছিল না প্রথমে যে লাইক এরা দুজন একই অ্যাপার্টমেন্টের পাশাপাশিতে থাকে, এখানে আমাদের প্রথম ইন্ট্রোডিউস হয়। তো লাইক প্রথমে শুরু হয় যে ওই কেয়ার করতে লাগে ওকে, যে ওর খাবার বানিয়ে দেয়। যখন প্রথমে তো শুরু হয়েছিল আমানে ফুজিমিয়ার কেয়ারটেকার করার পর, কিন্তু তারপরে দেখে যে লাইক কেমন ওই প্যাথেটিক লাইফ বাসছে, ওর পুরো ফ্ল্যাটটা একদম পুরো নোংরা হয়ে আছে। তো ওই ধীরে ধীরে মাহিরো সিনা ওকে স্পয়েল করতে লাগে। প্রথমে লাইক খাবার দেয়, যে বলে যে আমার এটা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, যে ওকে দেখে আমার নিজেরই বাজে লাগে যে কেমন বেঁচে আছে। তারপরে ওই ধীরে ধীরে ক্লোজ হতে থাকে, তারপরে ওই শিফট হয়ে যায়। তো এরকমই চলতে থাকে পুরো অ্যানিমিটা। এখানে হোলসামটা সুপারফিশিয়াল নয়, কারণ এর বেস হলো মিউচুয়াল রেসপেক্ট। এখানে বলতে গেলে যে আমানের ক্যারেক্টারটা একদম লাইক কোনো পারফেক্ট ক্যারেক্টার দেখা নাই, যেটা মেন এগুলো অ্যানিমেতে থাকে। সে খুব রেসপেক্টফুল, আর মাহিরোর বাউন্ডারিটা নিজের হাইপার অ্যাওয়্যার। এখানে বলতে গেলে আমানে যখন নিজের এঞ্জেল থাকে, ওর এইটা একটা মুখ যে একদম ওই সবসময় পারফেক্ট থাকে, যে লাইক ওর কোনো ভুল হবে না, একদম ক্লাসের টপার। কিন্তু যখন ওই আমানের সঙ্গে থাকে, তো তখন ওই নিজের ওইটা মাসটা ফেলতে পারে একদম। আর এখানে যতটাই হোলসাম মুভমেন্টগুলো আসে, এখানেই ওর লাইক যখন ওই নিজের মাস্কটা খুলে যায় তখনই আসে। এখানে কোনো বলতে গেলে কোনো ভিলেন নাই, কোনো অ্যান্টাগনিস্ট নাই। এখানে পার্সোনাল ইনসিকিউরিটি আর পাস্ট ফ্যামিলি ট্রমা এগুলোই আছে। এখানে লাইক রোম্যান্সটাকে ভালো করে এখানে করেছে। এখানে হার্ড গ্রেস কনফেশনও নেই, বোরিং কোয়াইট মোমেন্টের ছাড়া। দ্য ডিনার টেবিল, বেশিরভাগ স্টোরিটাই লাইক ডিনার টেবিল, রান্না করা, ওখানে একটা রুমের মধ্যেই পুরো টেক করে। এখানে লাইক ব্যালকানিতে কনভারসেশন এখানেই। এইটা ফাস্ট পেস নয়, বরং রিয়েল লাইফ ট্রাস্ট বিল্ডিং আর মুভ করে। তাই প্রত্যেকটা হ্যান্ড হোল্ড বা হেড পেট একটা মেসি বার্ন ভিক্টির মতন মনে হয়। Life isn't always a lighting ball. Sometimes it's just someone making sure you eat your vegetable and they have a warm place to bring. এটা একজন লেজেন্ড বলেছিল। কে লেজেন্ড আমাকে জিজ্ঞেস করবেন, আমিও জানি না। মানে ফুজিমি এখানে বলতে গেলে একদম রিলেটেবল আছে, যে তোমরাও রিলেট করতে পারো যদি স্কুলে বা এরকম কোনো কিছু যদি ফেস করে থাকো। আর ওর গ্রোথটাও ক্যারেক্টার হিসেবে অনেক তোমরা দেখতে পারো। আর সে প্রথমে একটু স্লো থাকে, লাগে একদম আলসি বলতে যেটা বলে। কিন্তু মাহিরোর কেয়ার পেয়ে সেও নিজেকে একটু ভ্যালু করতে শুরু করে দেয়। মাহিরো সিনার ক্যারেক্টারটা বলতে গেলে এখানে স্টার, তার জার্নিটা হয়েছিল একটু নিজের হিউম্যানিটি রিক্লেম করার পর। ওই নিজের একটু মাস্কটা খুলে প্রথমে একটু লাগে, একটু বলতে গেলে না শার্ক টাং, কিন্তু কিন্তু লাইক ওই ধীরে ধীরে একদম লাইক তোমাদের ফেভারিট হয়ে যাবে। অ্যানিমে কমিউনিটিতে একটা জোক আছে যে সিরিজ শর্ট সুইট ইট উইল গিভ ইউ ডায়াবেটিস অ্যান্ড ট্রাস্ট মি,
এটা 100% একুরেট। যদি তুমি এজি প্লট টুইস্ট বা হাই অ্যাকশন কনফ্লিক্ট খোঁজো তাহলে এখানে পাবে না। এখানে তুমি পাবে সিনসিয়ারিটি, একদম একটা স্যাড আমরা একটা রুম চুপচাপ বসে থাকার সেফটি। এখানে আমার যদি এখানে রেটিং দিতে যাই, ফাইনাল ভার্ডিক্ট আমি দিব সিজন 1 কে হোলসাম রেটিং 10/10। দ্যাটস ইট। আর যদি তোমরা চাও অ্যানিমে দ্য অ্যাঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রোটেনের সিজন 2 এর পার এপিসোডগুলো লাইক ডিটেলসে ডিসকাস করতে, তা আমি বানিয়ে দেবো। এটা আমি বলবো না যে একটা পুরো রিভিউ টাইপ ছিল, এইটা আমি নিজের মন থেকে বলছি যে আমার এটা সিরিজ দেখে কী মনে হয়েছিল। তো এইটাই, কেমন লাগলো আমার প্রথম ভিডিও আর কী কী চেঞ্জ করতে পারি এটা প্লিজ বলবে। থ্যাংক ইউ।